রাশিয়া অনেক দিন ধরে উসমানীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে ভূমধ্যসাগরের দিকে প্রসারিত হতে চাচ্ছিল, আর তার জন্য অজুহাত খুঁজছিল। সেই অজুহাত এলো পবিত্র ভূমি জেরুজালেম থেকে। রাশিয়া দাবি করল ওখানে গ্রিক অর্থোডক্স খ্রিস্টানদের অধিকার থাকবে, কিন্তু সুলতান আব্দুল মজিদ সরাসরি জানিয়ে দিলেন এই জমিন উসমানীয়দের, এখানে কারো বাড়তি অধিকার মানা হবে না। তিনি জানতেন এটা শুধু ধর্মের প্রশ্ন না, এটা ছিল সাম্রাজ্যের সার্বভৌমত্ব, ইজ্জত আর অস্তিত্ব রক্ষার প্রশ্ন। রাশিয়া যখন 1853 সালে দানুব অঞ্চলে হামলা চালালো, তখন আব্দুল মজিদ এক মুহূর্ত দেরি করলেন না। তিনি যুদ্ধ ঘোষণা করলেন, সেনাবাহিনীকে প্রস্তুত করলেন, উসমানীয় পতাকা নিয়ে এগিয়ে গেলেন সম্মুখ সারিতে। তার দৃঢ়তা, ইমানি চেতনা আর নেতৃত্ব পুরো সাম্রাজ্য একসাথে জেগে উঠল। বন্দরে বন্দরে যুদ্ধ জাহাজ, সীমান্তে সৈনিক সব এক হয়ে গিয়েছিল সুলতানের আহ্বানে। কিন্তু তিনি শুধু তরবারির দিকে তাকিয়ে থাকেননি, তিনি জানতেন যুদ্ধ জিততে হলে ময়দানে জয়ের আগে দরকার কূটনৈতিক চাল। তিনি বুঝে গেলেন শুধু বন্দুক দিয়ে এই যুদ্ধ থামানো যাবে না, দরকার বিশ্বের দৃষ্টি নিজের দিকে ফেরানো। তিনি নিজের যুদ্ধের পাঠালেন বিভিন্ন রাজদরবারে। সেখানে তিনি এই যুদ্ধকে শুধু এক জাতির লড়াই নয়, বরং এক অগ্রাসী শক্তির উত্থান বলে তুলে ধরেন। সুলতান বললেন, আজ যদি উসমানীয় পতাকা ঝাপসা হয়, কাল পতন হবে পুরো ইউরোপের ভারসাম্যের। এই কৌশলে বার্তা পৌঁছালো ঠিকঠাক, আর তার প্রভাব শত্রুরাও কাঁপতে লাগলো। তিনি জিতলেন মনের ময়দানে, আগে ঘায়েল করলেন শত্রুর আত্মবিশ্বাস। ক্রিমিয়া যুদ্ধ ছিল শুধু যুদ্ধ না, এটা ছিল একজন খলিফার নিজের জমিন, নিজের দিন ও নিজের জাতির জন্য বুক চিতিয়ে দাঁড়ানো। যুদ্ধ 3 বছর ধরে চলল, বহু রক্ত, বহু ত্যাগ, কিন্তু সুলতান পিছু হাঁটলেন না। অবশেষে 1856 সালে তার নেতৃত্বে রাশিয়া মাথা নিচু করে সরে গেল। ইতিহাসে এই বিজয় কেবল যুদ্ধ জয়ের নয়, এটা ছিল এক ন্যায়নিষ্ঠ শাসকের আত্মমর্যাদা ও বিশ্বাসের জয়। আব্দুল মজিদ প্রমাণ করলেন, দুশ্মন যতই শক্তিশালী হোক, একজন সুলতান যদি ঈমান ও বুদ্ধিমত্তায় অটল থাকেন, তবে তাকে পরাজিত করা যায় না।